ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সম্ভাবনা ঘিরে আবারও সামনে এসেছে যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার হিসেবে পরিচিত GBU-57 বোমা। ধারণা করা হচ্ছে ফোর্দোর মতো পাহাড়ের নিচে থাকা শক্তিশালী স্থাপনা ধ্বংসে এই অস্ত্র ব্যবহার করা হতে পারে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, সম্প্রতি আরও কয়েকটি কার্গো উড়োজাহাজ ইসরায়েলে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে। তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, এসব সরঞ্জাম যুক্তরাষ্ট্র ও জার্মানি থেকে এসেছে, তবে এর মধ্যে GBU-57 রয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। বিশেষজ্ঞদের মতে যুক্তরাষ্ট্রের GBU-57 মার্সিভ অর্ডিন্যান্স পেনেট্রেটর বোমাটি একমাত্র অস্ত্র যা পাহাড়ের গভীরে থাকা পারমাণবিক স্থাপনা ধ্বংসে সক্ষম। এই বোমাটি সাধারণত যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বোমারু বিমান থেকে প্রায় 11 কিলোমিটার ওপর থেকে ফেলা হয়। বোমাটির নিজস্ব কোনো ইঞ্জিন নেই, ফলে এটি মাধ্যাকর্ষণ শক্তিতে নিচে পড়ে এবং পড়ার সময় ক্রমেই গতি ও শক্তি অর্জন করে। এতে থাকা বিশেষ ফিন এবং স্যাটেলাইট নির্দেশনার মাধ্যমে লক্ষ্যবস্তুর দিকে এর গতিপথ নির্ধারণ করা যায়। এর বিশাল ওজনের কারণে মাটিতে আঘাত করার সময় প্রচণ্ড জড়তা ও শক্তি তৈরি হয়, যা ঘন ধাতুর দেওয়াল ও শক্ত কংক্রিটের আস্তরণ ভেদ করতে সক্ষম। এটি প্রায় 60 মিটার গভীর পুরো কংক্রিট বা শেল্টার ভেদ করে ভেতরে ঢুকে পড়ে এবং সেখানেই বিস্ফোরণ ঘটায়। বোমার ভেতরে থাকা 2400 কেজি বিস্ফোরক ভর্তি ফিউজড চার্জ, যা বিস্ফোরণের সময় বিশাল ধ্বংসযজ্ঞ সৃষ্টি করে। এই ভয়ঙ্কর ধ্বংস ক্ষমতার কারণে এটি পারমাণবিক ঘাঁটির মতো স্থাপনাগুলোর টার্গেট করার জন্য আদর্শ মনে করা হয়। বিশ্লেষকদের মতে, ইরানের পর্দা পারমাণবিক স্থাপনার মতো সুগভীর ও সুরক্ষিত লক্ষ্যবস্তু ধ্বংসে GBU-57 এর বিকল্প নেই।